Ramadan, Rahman, Ramadan, Barakah, Ramadan, Rahman, Ramadan, Barakah, Ramadan, Maghfirah. সুপ্রিয় দর্শক, রমাদান বাজারের আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিলেটের অন্যতম একটি ব্যস্ততম পয়েন্ট আম্বরখানা। দর্শক, এখানে আম্বরখানা পয়েন্টের এই ঠিক সেন্টার পয়েন্ট যেখানে চার মাথার মোড়, এই চার মাথার মোড়ে আম্বরখানা জামে মসজিদের মোটামুটি কোনাকুনি বরাবর উল্টা পাশের এই দোকানগুলিতে আপনারা দেখছেন সারিবদ্ধ হয়ে অনেক ব্যবসায়ী এখানে ইফতারের বাজার উপস্থাপন করেছেন। তো আমরা এখানে দু একজনের সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রমজানুল মুবারক। আচ্ছা, কি কি বিক্রি করছেন একটু যদি জানাতেন। পাওয়ার কানে চানা, আখনি, তারপর পেঁয়াজু, বেগুনি, সিঙ্গাড়া, ডিম চপ, এগুলো। কোনটার দাম কিরকম রেখেছেন? এটা 5 টাকা পিস এগুলো। সবজি বড়া 5 টাকা, বেগুনি 5 টাকা, পেঁয়াজ আছে 2 টাকা পিস, আলুর চপ 5 টাকা করে বেচলাম, সিঙ্গারা 10 টাকা, জিলাপি বেচলাম 240 টাকা গেছে, আর আখনি বেচলাম 300 টাকা গেছে। আচ্ছা ভাইয়া, বেচা কেনা কিরকম হচ্ছে? আল্লাহর রহমতে হবে, সবজির রমজানের উপলক্ষে ভালোই আছে। রমজান উপলক্ষে ভালো, মানুষ মোটামুটি কিনছে। তো মানুষ এই বাজার সদাই করে কি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে? মানে দামের তুলনায় সব তাদের মনে হচ্ছে কি তারা পারছে? পরিমাণ রেট একটু মালের বেশি, তবে আমরা কিছু সময় লস দাও মালটা চালা দিয়ে কাস্টমার ধরতে দিই, আর কিছু সময় মানুষ রাখতে দিই। দর্শক, এই ব্যবসায়ী ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রমজান মাসের কারণে তারা তাদের পকেট থেকে কিছু ভর্তুকি দিয়ে কিছু লস করে হলেও মানুষের জন্য ইফতারের এই আইটেমগুলো তারা রেখেছে যাতে মানুষ সুলভ মূল্যে এগুলো কিনতে পারে। রমজানের মাস, সিয়াম সাধনার মাস, এই মাসে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু অনেকের ইচ্ছা থাকে হয়তো বাসা বাড়িতে যে পরিবার পরিজন নিয়ে তারা একটু আনন্দ করবে, যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে তারা একটু ইফতার করবে। তো এটা উল্লেখ করা জরুরি যে এরকম যদি ব্যবসায়ীরা সবসময় চিন্তা ভাবনা করে যে তারা একটু লস করে হলেও মানুষের জন্য এই সুলভ মূল্যে জিনিসপত্রগুলো অ্যাভেলেবেল রাখবে মার্কেটে, আমার মনে হয় এটা বিশাল বড় একটা মানে ভালো পদক্ষেপ। এখানে একের পর এক লাইন দিয়ে সারিবদ্ধভাবে সুন্দর করে ইফতারগুলো সাজানো আছে। দোকানগুলোতে মোটামুটি ভিড় আস্তে আস্তে জমে যাচ্ছে। একটু পরে আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিব। তো তার আগে যে ব্যস্ততা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে সিলেটে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম এরিয়াতে এই ব্যস্ততাগুলো দেখে খুব আনন্দ লাগে আমার, কারণ এগুলা কিন্তু আসলে একটা ঐতিহ্য এবং এইটাই কিন্তু রমজানের আমেজ। ভাইয়া, কি কি আয়োজন রেখেছেন আজকে আপনার এই দোকানে? জিলাপি আছে, কাবাব আছে, তারপরে সিঙ্গারা, সমোসা, ডিম চপ, আলুর চপ, কাবাব, আচ্ছা, খাজা, মিষ্টি। এই খাজা আর মিষ্টি মানুষ কিরকম ভাবে মানে নিচ্ছে একটু জানাবেন। নিয়ে তো এই খাজাটা আমাদের কি একটু দেখানো যাবে? আচ্ছা, তো দর্শক, এই যে দেখুন আমাদের এখানে এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী খানা খাজা। তো খাজা আপনি কত কেজি করে বিক্রি করছেন? 220 টাকা কেজি বেচলাম। 220 টাকা করে বিক্রি করছেন। জয়। তো এটাকে আজকে এটা কি দিনেটা দিনে বানাচ্ছেন, দিনেটা দিনেই শেষ হয়? জয় জয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখালাম, খাজা। বলে রাখি, খুবই সুস্বাদু একটা জিনিস। ইউ গেট আ লট অফ সুগার রাশ ফ্রম ইট, অফকোর্স, বাট এই খাজা কিন্তু পরিবার পরিজন এবং স্পেশালি শিশুদের কাছে এটা কিন্তু খুব জনপ্রিয় একটা আইটেম। ইফতারের আইটেম হিসেবে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এটাকে। যারা প্রবাসে আছেন তারা দেশে এসে অবশ্যই খাজা ট্রাই করবেন। দর্শক, এই দেখেন এক মুরব্বী চাচা কি সুন্দর করে জিলাপি তেলের মধ্যে ছাড়তেছে। আহা হা হা, দেখেই লোভ লাগে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো। আচ্ছা, তো আপনার এই জিলাপির বৈশিষ্ট্যটা কি? আমি একটা জিনিস দেখলাম যেখানে তিল দিয়ে ছড়িয়ে রেখেছেন, এটা অন্য কেউ করছে না, আপনি একটু বলেন। এটা আমাদের নাম হলো ইরানি জিলাপি। আচ্ছা, সালি দিয়ে বালু দিয়ে ধরা। আচ্ছা, তো এটা কি আপনারা এই এরিয়াতে শুধু আপনারাই করছেন? আমরাই করছি প্রথম। 260 টাকা কেজি। আচ্ছা, 260 টাকা কেজি হিসাবে তাহলে ঠিক আছে। দর্শক, আমাদের যে মুরব্বী উনি দেখালেন যে এটা বলে ইরানি জিলাপি। একটু আপনাদেরকে দেখাই দিই ইরানি জিলাপিটা। এই দেখেন সুন্দর করে তিল ছড়ায় রেখেছে এবং আই এম শিওর এটা খেতে খুবই মজাদার হবে এবং একটা ইউনিক আইটেম আমরা আজকে দেখলাম। অনেক দোকানদারদের মধ্যে উনি একজন যে উনি এই আইটেমটাই উনিই করছেন। উই উইশ হিম গুড অল দ্য বেস্ট। দর্শক, এক ভাই এখানে
3-4 পদের খেজুর নিয়ে বসেছেন, তো তার সাথে একটু কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়েই আপনি বসছেন। জি জি। কি কি বিক্রি করছেন আমাদেরকে এই জানাবেন। যে খেজুর বিক্রি করতেছি। আচ্ছা, কি কি খেজুর, কি জাতের খেজুর আছে? এটা হচ্ছে নাগাল, এটা হচ্ছে আপনার ইহাদি, আর ওইটা দেশি খেজুর। আচ্ছা, তো আপনি খেজুর কত করে কি কি বিক্রি করছেন এটা একটু জানাবেন। ওইটা বিক্রি করতেছি আমি 300 টাকা। আচ্ছা, ওইটা বিক্রি করতেছি 240, আর ওইটা বিক্রি করতেছি 150। আচ্ছা, এগুলো আপনার রপ্তানি করে কোন দেশ থেকে? এটা কি দেশি না বিদেশ থেকে এনেছেন? না, এটা তো আমরা দেশ থেকে কিনেছি, কাজীর বাজার থেকে, আড়ত থেকে কিনে। আড়ত থেকে কিনে এনেছেন? জি। আচ্ছা, তো মোটামুটি বিক্রি হচ্ছে? হচ্ছে মোটামুটি, ইনশাআল্লাহ ভালো বিক্রি মানুষ হচ্ছে। এটা নিচ্ছে? জি, ভালো নিচ্ছে। আচ্ছা, তো রোজা রেখেছেন? জি জি জি। তো হঠাৎ করে আমার মনে হয় না তো একটা খেজুর খেয়ে ফেলি? জি না জি না না, শুধু মজা করলাম আপনাকে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শক, আমাদের রমজান মাসের ইফতারের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটাই উনি বিক্রি করতেছেন, সেটা হচ্ছে খেজুর, এবং এই জিনিসটা উনি খুব রিজনেবল প্রাইসে মানুষের জন্য অ্যাভেলেবেল করেছেন। অন দ্য স্ট্রিট রেঞ্জ আপনি যদি চিন্তা করে দেখেন, এটাও কিন্তু অনেক মানুষের জন্য মোটামুটি এক্সপেন্সিভ আইটেম, কারণ খেজুর কিন্তু সবাই দামের জন্য কিনতে পারে না। এটার ইম্পোর্ট ট্যাক্সেস থাকে, এটার বিভিন্ন কারণে এগুলাকে বিক্রি করতে গেলে এগুলার কিছু কস্ট এবং ট্যাক্সেস এটার সাথে অ্যাড হয়ে যাওয়ার পরে বাংলাদেশে কিন্তু খেজুরের দাম অনেক বেড়ে যায়। কিন্তু আমার এই ভাইয়ের কাছে যে খেজুরগুলো আছে সেগুলো কিন্তু দেখেও মনে হচ্ছে খুব ভালো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি একটা ভালো কাজ করছেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ফল ছাড়া ইফতার সম্ভব না। আর আমরা আছি আম্বরখানার আরেকটা লোকেশনে, যেখানে শুধু ফলের বাজার এবং অনেকগুলো ফলের দোকান আছে। তো আসুন দর্শক, আমরা এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের ভাইয়ের একটু সময় নষ্ট করি। আসেন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। রমজানুল মুবারক। জি, রমজান মুবারক। রমজানের তো মাস্টার আইটেমগুলো আপনি বিক্রি করতেছেন, তো মাস্টার পিসগুলো কত কি কি একটু বলেন। আছে, অনেক ধরনের আছে, মনোরকা, আপেল, আঙ্গুর, মালটা, কমলা, ডালিম, এর মাঝে খেজুর আছে অনেক ধরনের, তমলুজও আছে। মালটা 280, আপেল আছে 380, কমলা আছে 250, এরকম, মানে অনেক রেটে আগের থেকে একটু কমছে। তাহলে মানুষজন এখন কি কিনতে আসছে? হ্যাঁ, এখন কিনতে আছে। আচ্ছা, আপনারা অলরেডি একজন কেউ কিনতে এসেছেন, তো চাচার সাথে আপনি ই করে ফেলেন। আমরা আরেক ভাইয়ের কাছে যাই। এই ভাই তরমুজ মাঝখান থেকে কাটতেছেন। এই তো ভাই, এই তো ভাই হাই হাই ইয়া মালিক। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে বিক্রেতাকে, মেইন বিক্রেতাকে? আচ্ছা, উনি পালিয়ে গেছেন। আচ্ছা, মেইন বিক্রেতা পালিয়ে গেছেন। আমাদের আরেকজন সাইড বিক্রেতা আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, আপনি তরমুজ বিক্রি করছেন? জি। আচ্ছা, কি দরে বিক্রি করছেন একটু জানাবেন। 250 টাকা, 300 টাকা, 200 টাকা পিস বেচতেছি। তো বিগত বছরের তুলনায় এই বছরে বেশি না কম? এই বছর অনেক ভালো আছে, কম আছে। এই বছরের দাম অনেক কম আছে। আপনার কি মনে হয় মানুষজন কিনতে স্বাচ্ছন্দ্য করতেছে? জি জি, আলহামদুলিল্লাহ অনেক বেশি বিকতেছে। আচ্ছা, মানে আপনি তো বুঝতেছেন আমি কেন এই কোশ্চেনটা করলাম, কারণ এখন মনে করেন যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়ে গেছিল মাঝখানে, হ্যাঁ, সেই হিসাবে মানুষ কিন্তু একটু কেনাকাটা করতে একটু কষ্টই হচ্ছিল। জি। এই সিজনে কি তরমুজ নিয়ে এসে আপনি মোটামুটি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কাস্টমারও খাইয়া অনেক পরিপূর্ণ আছে, আপনার দামে অনেক সস্তা ছিল এই বছর। আচ্ছা, কিন্তু রোজা রেখে কাস্টমার খায় পরিপূর্ণ আছে, এটা বুঝলেন কেমনে? না, এই দেখেন না কি দিকে কাস্টমারে তো জিনিস দেখলেও বোঝা যায়। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, খুব সুন্দর কালারের লাল টসটসা তরমুজ। রোজা রাখাও খুব কষ্ট হয়ে যাচ্ছে। জি জি জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, দেখা হবে। আসেন আমরা একটু পরবর্তী দোকানে চলে যাই। দর্শক, এক বুড়োকে আমরা পেয়েছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, বাজারের কি অবস্থা দেখলেন? বাজারে ভালো অবস্থা আমি দেখলাম। বাজারে যে বিশেষ করে শাকসবজি প্রচুর, পাশাপাশি ফ্রুটস প্রচুর পরিমাণে বাজারে অ্যাভেলেবল, আর দাম খুব বেশিও না আর একেবারে কমও না, মোটামুটি একটু টান ভাব আছে একেবারে বাজারের জিনিসপত্রের দাম। আর বিশেষ করে সরবরাহ বাড়াতে আপনার জিনিসপত্রের দাম কমে আসতেছে। তাহলে মোটামুটি সবাই মোটামুটি কিনতে পারছে? হ্যাঁ, কিনতে পারছে। হ্যাঁ, এই সবজি বাজারেও গেলাম, মাছ বাজারেও গেলাম, ফলের বাজারে দেখলাম যে মোটামুটি সবাই কিনতে পারতেছে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সিলেটে আসরের আজান দিয়ে দিয়েছে। ইফতারের জন্য আর বড় জোর এখন 1.5 ঘন্টা বাকি, রাফলি 1.5 ঘন্টা বাকি। তো আমরা ইফতারে যাওয়ার আগে ফলের বাজারে ছিলাম। তো ফলের বাজারে আমার এক ছোট ভাই এখানে আছেন। ভাইয়া, আপনি কি কি বিক্রি করছেন একটু জানাবেন। সফরি, তরমুজ, আনারস, এগুলাই, স্ট্রবেরি,
ও স্ট্রবেরিও আপনার? স্ট্রবেরি স্ট্রবেরি কি হিসেবে বিক্রি করছেন একটু বলবেন? 500 টাকা কেজি বিক্রি করতেছে। 500 টাকা কেজি স্ট্রবেরি মানুষ কিনতেছে? হ্যাঁ। 500 টাকা কেজি দিয়ে 500 টাকা কেজি স্ট্রবেরি। 400 টাকাও বেচতেছে? 500 টাকা। আচ্ছা, আপনি কি বিক্রি করতেছেন চাচা? আপনি কি নিয়ে আসছেন? আনারস কত টাকা হালি হিসেবে? হ্যাঁ, কত করে হালি, কত করে? আলি বড় আনার এটা 300 টাকা আলি। 300 আর ছোটটা আপনার 200 টাকা। 200 মরে যাব। বাট আপনার মনে হয় মানুষ এটা নিচ্ছে, মানে মোটামুটি সেল করতে পারতেছেন? আপনার স্ট্রবেরি তারপরে এই যে পেয়ারা এগুলা কি আপনি করতে পারতেছেন, মোটামুটি সেল করতে পারতেছেন? আচ্ছা, যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো দাদা। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। পরে গেল চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমজানুল মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। আচ্ছা, ঈদ মুবারক। কেমন আছেন? আছে বাবা। কি বিক্রি করতেছেন চাচা? বেলুন বাদাম। বেলুন এখানে কয়টা বেলুন আছে আপনার এখানে সব মিলায়? সব মিলায় মনে হয় 22-23টা আছে এখন। 22-23টা বেলুন আছে এখানে। এই বেলুন কত করে বিক্রি করতেছেন এক একটা? 50 টাকা বাদাম। 50 টাকা বিক্রি হচ্ছে মোটামুটি? না, অনেক কম। অনেক কম। তা বাচ্চা কাচ্চা নেয় বেলুন? বাচ্চা কাচ্চা তো না, এটা বেলুন বিয়ে হয় কম। আচ্ছা, আপনাকে দেখে তো আমারই বেলুনগুলো নিয়ে যেতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার তো আজকে অন্য জায়গায় যেতে হবে দেখে বেলুন নিতে পারতেছি না। আচ্ছা, আপনি কি এই এরিয়াতেই বেচাকেনা করেন? জি। আচ্ছা, এই রোজা রেখে যে কষ্ট করতেছেন, আল্লাহ আপনার এই কষ্টটা কবুল করুক। আল্লাহ দোয়া রাখুন বাবা, আর কি তা আর তো কিছু নাই, আল্লাহ ছাড়া তো মাহবুদ আর কেউ নাই। আসলে আল্লাহ ছাড়া মাহবুদ কেউ নাই। ঠিক আছে দাদা, দোয়া করেন তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, আম্বরখানা পয়েন্টের আরেক জায়গায় ছোট্ট এই মামা একটা স্টল দিয়েছেন এবং এই মামা অনেক কিছুর মাখামাখি করতেছেন, অনেকক্ষণ হলো দেখতেছি। তো মামার মাখামাখির বিষয়টা একটু মামার কাছ থেকে জানার চেষ্টা করি। মামা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মামা, কি করতেছেন আপনি একটু বলেন তো? মামা ওগুলা ফল নিয়ে কিছু মশলা দিয়া বিক্রি করতেছে। মানে মাখামাখি করতেছেন? মানে ফলের মাখামাখি। আচ্ছা, কোনটার মাখামাখি কত দামে বিক্রি করতেছেন? এগুলা নিম্নে 10 টাকা করে বিক্রি করি, উপরে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা কাস্টমারের চাহিদা মতন। আচ্ছা, তো মোটামুটি মানুষ কিনতেছে? কিনতেছে। আচ্ছা, ভাই কি কিছু নিলেন নাকি কেনাকাটা করলেন? বড়ই আচার নিছি আপনার। বড়ের আচার কত করে নিলেন? 10 টাকা করে 7টা নিছি। 10 টাকা করে 7টা? কাউকে উপহার দেওয়ার জন্য? হ্যাঁ, বাসায় নেওয়ার জন্য। বাসায় নেওয়ার জন্য, বাচ্চাদেরকে দিবেন? আচ্ছা, যাক। তো রমজান মাসে কি এগুলো খেতে বাচ্চারা পছন্দ করে মোটামুটি নাকি? হ্যাঁ, মোটামুটি পছন্দ করে। আচ্ছা, টক তো ভালো পায়। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে একটু মুখরোচক খাবার কার না পছন্দ হয়? তো এই জন্যই এই মামা এখানে একটা ভেরি ইনোভেটিভ আইডিয়া, এখানে পেয়ারা, তারপরে আপনার আনারস, এখানে আছে হচ্ছে পাকা বড়ই। তো এইগুলো সুন্দর করে কেটে উনি খুব অর্গানাইজভাবে এখানে জিনিসগুলো পরিবেশন করে উনি বিক্রি করতেছেন। ছোট ব্যবসা, কিন্তু কত সুন্দর একটা ব্যবসা, চিন্তা করলেও কিন্তু আসলে ভালোই লাগে। রমজান মাসে আমরা আশা করি যে এরকম ছোট ছোট ব্যবসায়ী যারা উদ্যোক্তারা আছেন, তারা যাতে তাদের কাজে সফলতা নিয়ে আসতে পারে, এটাই আল্লাহর কাছে একমাত্র দোয়া থাকবে আমাদের। দর্শক, আম্বরখানা পয়েন্ট ইজ গেটিং বিজি উইথ এভরি মিনিট, এবং আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যে আমি এবং আমার টিম এবং আমাদের আরও দুজন স্পেশাল গেস্ট আছে আজকে, ওই ব্যাপারে আপনাদেরকে আমি জানাবো, এবং তাদেরকে নিয়ে আমাদের ইফতার করা লাগবে। লাস্ট এপিসোডে আমরা আমাদের মানে কপাল মোটামুটি খারাপ ছিল, ইফতার পেয়েও পাই নাই, এবং লাস্ট মোমেন্টে সব কিছু শেষও হয়ে গেছিলো। তো আজকে দেখি আম্বরখানায় কি হয়, আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। বাংলাদেশে রাস্তা ক্রস করা একটা মেথডিক্যাল চ্যালেঞ্জ। ইউ হ্যাভ টু রিড দ্য মাইন্ডস অফ দ্য পিপল হু আর রাইট ইন ফ্রন্ট অফ ইউ। কে আপনার উপর রিক্সা চালা দেবে, কে আপনার উপর সাইকেল চালা যাবে, নো গ্যারান্টি। ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি, রাফলি 20-25 মিনিটস। তো আপনাদেরকে চেষ্টা করিয়েছি আজকে আম্বরখানার পয়েন্টের কী কী অ্যাভেলেবেল আছে সেগুলো দেখানোর। এখন একটা জায়গায় চলে আসছি, আমরা সম্ভবত এখানে ইফতার করে ফেলবো, বাট ইফতারে যাওয়ার আগে আজকে আপনাদেরকে আমাদের সাথে জয়েন করা দুজন স্পেশাল গেস্ট আছে, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। কোইন্সিডেন্টলি তারাও এই এরিয়াতে ছিল, আমরাও এখানে ফিল্মিং করছিলাম, এবং প্রতিটা পর্বে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট থাকে। আজকে কোইন্সিডেন্টলি আমরা তাদেরকে পেয়ে গেছি। কোইন্সিডেন্টলি এই কারণ তারা আসলেই স্পেশাল, এবং আপনাদের সাথে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের আলখেরের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের সাথে পরিচয় হতে পারে। তো চলুন তাদের সাথে পরিচয় হয়ে যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কি নাম ভাইয়া আপনার? নূর হোসেন ফয়েজ। নূর হোসেন ফয়েজ। ভাই আপনার? দানিয়াল মাহমুদ। দানিয়াল মাহমুদ। আচ্ছা,
তো দানিয়াল মাহমুদ আর নূর হোসেন ফয়েজ, তো তোমার নাম ফয়েজ, তোমার নাম দানিয়াল, তাই তো? আচ্ছা, তোমরা আমাদের আল খায়ের ফাউন্ডেশনের হাফিজ প্রোগ্রামের ছাত্র, আজকে এই এরিয়াতে ছিলা। আচ্ছা, তাহলে এখন তো তোমাদেরকে নিয়ে আজকে আমরা একটু ইফতার করি, আমাদের সাথে ইফতার করবা ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইফতার আইটেমে আমরা তোমাদেরকে এখন নিয়ে যাব দেখানোর জন্য যে কি কি আজকে আমরা খাবো। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আইটেমগুলো তোমরা বলবা সেই আইটেমগুলো আমরা আজকে কিনবো। তোমাদের পছন্দ মতো তোমাদের চয়েস করা আইটেমে আজকে আমরা ইফতার করব, চলবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চলেন যাওয়া যাক। দানিয়াল, ফয়েজ, আসো, তোমাদের সাথে আমরা আজকে ইফতার করব। তো দেখো তো তোমাদের কি কি পছন্দ হয়, আমাকে একটু বলো তোমরা কি কি খেতে চাও, বলো তো। দানিয়াল বলো, ফয়েজ বলো, কোনটা খাবা? তুমি আগে একটা কাজ করো, তোমরা আগে দেখো এখানে কি কি আছে, দেখে তোমরা আমাকে বলো যে জিনিসটা তোমাদের খেতে পছন্দ সেই জিনিসটাই আমরা আজকে কিনবো। ওকে, যাও দেখো। ফয়েজ আর ড্যানিয়াল এখনো মনে হয় কনফিউশনে আছে, বাট আই থিঙ্ক তারা একটু কনফিউজ থাক, এটাই আমার দেখে ভালো লাগতেছে। লেট দেম এনজয়, লেট দেম হ্যাভ ফান, লেট দেম চুজ হোয়াট দে ওয়ান্ট, অ্যান্ড তাদেরকে আজকে আমরা ফ্রি ফুড দিছি। তোমরা তোমাদের মন মতো সিলেকশন করলে আমাকে ডাক দিলে আমি আসবো। ওকে, বাই। ওকে, ফয়েজ কোনটা সিলেকশন করেছো? এইটা? আচ্ছা হ্যাঁ, আমার এই দুজন হাফিজ বাচ্চা আজকে আছেন, তো তাদের কি কি পছন্দ, তারা যে জিনিসগুলোতে বলে দর্শক, while Danial and Faiz continue with their shopping, আসেন আমরা একটু অন্যান্য জায়গায় দেখে নিই এখানে কি কি অ্যাভেলেবেল আছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদেরকে একটু বলবেন কি কি আয়োজনে রেখেছেন ইফতার আইটেম হিসেবে? হট কিচেন থেকে আমাদের হট ফুডগুলো ওখানে ম্যাক্সিমাম দেওয়া আছে। তার মধ্যে আমরা হচ্ছে সিলেটের ট্রেডিশনাল আখনি রাখছি, তারপর বিফ আখনি যেটা এটা রাখছি, পাশাপাশি হচ্ছে অ্যারাবিয়ান যে খাপসা রাইসটা এটা রাখছি, পাশাপাশি চিকেন টিক্কা আছে, চিকেন তান্দুরি আছে, হোল চিকেন রোস্ট আছে। দেন আমরা স্যাফরন একটা রেশমি জিলাপি করছি, যেটা সিলেটে আসলে ওইভাবে পাওয়া যায় না, এখানে খুব একটু রেয়ার। সো এগুলোই করতেছি। আর পাশাপাশি ডেজার্ট আছে আমাদের, বাকলাভা আছে, বাসবুসা আছে, ওমালি আছে, আর পাশাপাশি আমাদের কিছু ড্রিঙ্কস আইটেম আছে, শরবত আছে, বাদাম শরবত আছে, লাচ্ছি আছে, বোরহানি আছে, এগুলাই ওভারঅল। যে যে আইটেমের কথা বললেন এগুলো আসলে মনে করেন যে শোনার পরে মানে রোজা ধরে রাখাটা এক ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের যে ফুড কোর্ট আছে উপরে, তাহলে আজকে যদি আপনারা অনুমতি দেন আমরা কি আমাদের ক্যামেরা ইউনিট এবং আমার যে দুজন স্পেশাল গেস্ট আছে তাদেরকে নিয়ে উপরে একটু বসে ইফতার করতে পারবো? ওকে, এখান থেকে নিয়ে আমরা উপরে বসে খেতে পারবো। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। আর তাহলে আমি একটু দেখি কি কি আছে, আমি একটু নিজে ঘুরে ঘুরে দেখি তাহলে। থ্যাংক ইউ, লেটস গো। দর্শক, এখানে সুস্বাদু কিছু আইটেম দেখতে পাচ্ছি। আমি গেস করছি এইটা বোরহানি। এই দেখেন সুন্দর করে বোরহানি বোতলজাত করে রাখা আছে। এইটা হচ্ছে আপনার বাদামের শরবত, এবং এখানে আপনার আছে হচ্ছে জিরা পানি। ও মাই গড, হাউ ডিলিশিয়াস। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার পার্সোনালি খুবই খুবই ফেভারিট, অ্যান্ড দিস আই ক্যান ডাই ফর, সেটা হচ্ছে দই বড়া। তো ভাইয়া আপনি আমাদেরকে এই বাদাম শরবত আর দিয়ে দেন কিছু, এই মনে করেন যে এই আমাকে দই বড়া দিয়ে দেন দুইটা, আর বাদাম শরবত কি আমাদের যে কজন আছে সেই হিসেবে আপনি একটু বাদাম শরবত দিয়ে দেন, নিয়ে আমরা তাহলে আস্তে আস্তে এগুলা দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ ইফতার শুরু করব। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর করে চিকন চিকন করে রেশমি জিলাপি বানানো হচ্ছে। আমি গেস করছি এটা রেশমি জিলাপি, তাও চাচার কাছ থেকে শুনি, যে যার কারিগর সেই ভালো বলুক। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চাচা কি বানাচ্ছেন? রেশমি জিলাপি, ঘি দিয়া আর জাফরান দিয়া। ঘি দিয়ে আর জাফরান দিয়ে? মাশাআল্লাহ, ঘি আর জাফরান দিয়ে যে বানাচ্ছেন, তো এটা তো খাইতে সেরকম স্বাদ হবে মাশাআল্লাহ। তো এটা বিক্রি কিরকম হচ্ছে চাচা একটু বলেন তো? 1050 টাকা বিক্রি হচ্ছে। 1050 টাকা কেজি মানুষ নিচ্ছে? আচ্ছা, তো আপনার আজকে কিরকম বেচাকেনা হয়েছে? ভালোই হয়েছে। ভালোই হয়েছে, আচ্ছা। যাক, চাচা মোটামুটি সে খুব কনসেন্ট্রেশন এবং ফোকাস দিয়ে এই জিনিসটা বানাচ্ছে, তারে আর আমি বেশি না ডিস্টার্ব করি, আমরা তাকে ডিস্টার্ব না করে বরং তার জিলাপিটাই খাবো একটু পরে। লেটস গো। Oh, health and safety first. Okay, this is really really good. Health and safety first. তো ভাইয়া
টুপি যেহেতু পরিয়ে দিয়েছেন তাহলে বলে দেন আজকে কি কি দিয়েছেন। এখানে হচ্ছে ওনারা সবগুলোই মোটামুটি নিয়েছেন, আমি একে একে বলি। ওকে, আমাদের হচ্ছে বেগুনি 4 পিস দিয়েছি ওদেরকে, বেগুনি চিকেন চপ, আর তারপরে পেঁয়াজু, চিকেন জালি কাবাব, তান্দুরি চিকেন, চাশলি, তারপরে হচ্ছে এখানে পাইনাপেল জুস 2টা নিয়েছেন ওনারা, এর মধ্যে থেকে স্যাফরন ফিরনি, হ্যাঁ, আমাদের চুই পিঠা, তারপরে বিফ তেহারি নিয়েছেন ওনারা, আমাদের যেটা সিগনেচার আইটেম স্যাফরন জিলাপি ওইটা ওনারা নিয়েছেন। ভেরি গুড। আসলে সবকিছু মিলে ভালো একটা কম্বিনেশন ওনারা মানে বাচ্চা কাচ্চা হলেও দে আর ভেরি ইন্টেলিজেন্ট, তাই না? আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস মনে হয় মিস হয়ে গেছে, সেটা হচ্ছে হালিম। হ্যাঁ, হালিম মিস হয়ে গেছে, হালিমটা যদি চান স্যার আমি প্যাক করে দেব। চাই বলতে গেলে কি ভাইয়া, আসলে মনে কিছু নিয়েন না, এটা আমার পার্সোনালি খুব ফেভারিট একটা জিনিস, না নিলেই না, দিয়ে দেন। ওকে, 1 কেজি দিয়ে দিই। 1 কেজি আমাকে চিকেন দিয়ে দেন ইনশাআল্লাহ। বিফ তো আমরা কিছু আইটেম নিয়েছি, তো চিকেনটা আমরা একটু ট্রাই করে দেখব। দানিয়াল, ফয়েজ, মোটামুটি শপিং করে ফেলছো? হ্যাঁ, মন মতো শপিং করতে পারছো? ঠিক আছে, তোমাদেরকে কেউ একদম ডিস্টার্ব করে নাই তো তোমাদের শপিং এর মাঝখানে? বললো কিন্তু করে নাই তো? আচ্ছা, যাক, মাশাআল্লাহ। ভাইয়া, আপনি কি আমার চিকেন হালিমটা রেডি করতেছেন? আচ্ছা আচ্ছা, আমার আরেকটা জিনিস খুব ফেভারিট, সেটা হচ্ছে শর্মা। আপনি আমাকে কাইন্ডলি এখান থেকে 4টা তন্দুরি শর্মা দিবেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ফয়েজ এবং দানিয়ালের ইফতারের শপিং ডান, এখন শুধু ইফতার করার পালা, তো চলুন যাওয়া যাক। চলো ভাই। দর্শক, ইফতার নিয়ে আমরা এখন চলে এসেছি, আমাদেরকে এখন টেবিল খুঁজে বসে যেতে হবে দানিয়াল ও ফয়েজকে নিয়ে, সাথে আমার টিমও আছে আমার সাথে, তো চলুন যাওয়া যাক। আই থিঙ্ক আমাদের টেবিল আমরা পেয়ে গেছি। দানিয়াল, ফয়েজ, চলো বসি আমরা, আসো। এখন আমাদেরকে রেডি করে ফেলতে হবে সব কিছু। দানিয়াল, ফয়েজ, কেমন লাগছে বলো, তুমি বলো। অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমার কেমন লাগছে? আচ্ছা, তো আজকে কি কি কিনছো মনে আছে? মনে নাই? তোমার মনে আছে কি কি কিনছো? আইডিয়া করে বলো তো। এদিকে তাকানো যাবে না, আমার দিকে তাকিয়ে বলো, দেখে দেখে বলা যাবে না। বলো তো দেখি কি কি নিয়েছো। জিলাপি, বেগুনি, চিকেন কাবাব, পাইনাপেল জুস, ফিরনি। ওকে, গুড। তারপরে আর মনে আসতেছে না। আচ্ছা, তাহলে দর্শক আমরা দেখি, ওনাদের যেহেতু মনে আসতেছে না, আমাদেরকে আস্তে আস্তে সব কিছু বের করে তারপরে কি কি নিয়েছি ইফতার মোটামুটি রেডি আলহামদুলিল্লাহ। আর কয়েক মিনিটের মধ্যে আজান দিয়ে দিবে এবং আমরা সিলেটে ইফতার করব হাফিজ দানিয়াল এবং হাফিজ ফয়েজের সাথে। আমরা আজকে মাশাআল্লাহ ইফতার করব এবং ইফতারের আইটেমগুলো কিন্তু সবই তাদের চয়েসের। আমাদের কি কি ইফতার আইটেম আছে আমি একবার কুইকলি দেখিয়ে দিই। আমাদের এখানে আছে হচ্ছে বিফ তেহারি, শর্মা, স্যাফরন জিলাপি। এই স্যাফরন জিলাপিটা এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হাফিজ দানিয়াল এবং হাফিজ ফয়েজকে তারা গিফট করেছেন। আমাদের এখানে আছে হচ্ছে শর্মা, বেগুনি, পেঁয়াজু, বিফ তেহারি, তারপরে এখানে আছে হচ্ছে আপনার আলুর চপ, বেগুনি, চিকেন শাসলিক, তন্দুরি চিকেন, পায়েস, তারপরে আপনার আছে হচ্ছে এখানে ফিরনি, সাথে আছে হচ্ছে চিকেন হালিম এবং বিভিন্ন রং বেরঙের জুস। এখানে আছে হচ্ছে বাদামের শরবত, এখানে আছে হচ্ছে জিরা পানি, এখানে আছে হচ্ছে শুধু পানি। তো আলহামদুলিল্লাহ উই আর প্রিটি মাচ সেট, এখন শুধু সময়ের অপেক্ষা। তো দর্শক, ইফতার শুরু হওয়ার আগে আমরা আমরা দোয়া পড়ে নিই। আমাদের দুজন স্পেশাল গেস্ট আছেন, এখানে আমার টিম আছেন। আমার ক্যামেরাম্যান অবভিয়াসলি হি ইজ বিহাইন্ড দ্য সিন, সো মিস্টার আলী হি ইজ আওয়ার শোফার, উনি আমাদের আসলে লজিস্টিক্সটা লুক আফটার করেন। ওখানে আছেন ওনাদি আমাদের সিনিয়র ক্যামেরাম্যান, কাজল আমাদের অ্যাসিস্ট্যান্ট, হাসান আমাদের অ্যাসিস্ট্যান্ট, আমি আপনাদের সাথে আছি আপনাদের উপস্থাপক হিসেবে। বাট আমাদের মূল যে আকর্ষণ আজকের আমাদের এই দুই স্পেশাল গেস্ট, তাদেরকে নিয়েই আমরা আজকে আমাদের ইফতার করব। তো চলুন দর্শক, আমরা আল্লাহর কাছে হাত তুলি এবং আল্লাহ যেন আমাদের এই রোজাকে কবুল করে, এই ইফতারকে কবুল করে। আজান দিয়ে দিছে সিলেটে আলহামদুলিল্লাহ, তো আমরা ইফতার করি। বিসমিল্লাহ। তারাবির নামাজের দিকে প্রস্তুতি নিব। তার আগে আমাদের এই পর্ব শেষ হওয়ার আগে আমাদের যে দুজন স্পেশাল গেস্ট আছে
হাফিজ দানিয়াল এবং হাফিজ ফয়েজ, তাদের সাথে আমরা একটু কথা বলে নিই, তাদের মুখ থেকে জেনে নিই আজকের দিনটা তারা কিভাবে কাটিয়েছে। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আনন্দ করতে পেরেছো? জি অনেক আনন্দ। না সত্যি করে বলো, সত্যি আনন্দ করতে পেরেছো? অনেক আনন্দ। তোমার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। যাক, তোমরা যাতে আনন্দ করে খুশি হও এটাই আমাদের কামনা, এটাই আমাদের চাওয়া। তোমাদের যাওয়ার আগে আজকে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে ছোট দুটো গিফট আছে। আচ্ছা দানিয়াল, এটা তোমার জন্য, ফয়েজ এটা তোমার জন্য। কি কি আছে একটু দেখাও তো আমাদের দর্শকদেরকে। এখানে আছে নামাজের টুপি, একটা আতর, একটা সুন্দর তসবি, একটা জায়নামাজ। তোমার জন্য সেম। তোমাদের কি এই উপহারটা পছন্দ হয়েছে? জি ভালো লাগছে। এই উপহার দিয়ে তোমরা কি করবা? নিজেরা রাখবা নাকি কাউকে আবার দিয়ে দিবা? নিজেরা রাখবা। হ্যাঁ নিজেরা রাখবা। আচ্ছা, আশা করি আমাদের আজকে সারাদিনের এই আমাদের সাথে থেকে তোমাদের ভালো লেগেছে। তবে তোমাদের সাথে আমাদের থেকে, আমাদের পুরো টিমের থেকে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা আমাদের দিনটাকে আজকে খুব সুন্দর করে মানে আনন্দ ফুর্তিতে কাটিয়েছি। থ্যাংক ইউ, তোমরা সময় দিয়ে এসেছো। তাহলে দর্শক যাওয়ার আগে আজকে আমাদের এই দুজন যে আমাদের প্রধান অতিথি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদেরকে সময় দিয়েছেন। এই দুই শিশু আসলে আমাদের আল খায়ের ফাউন্ডেশনের হাফিজ প্রোগ্রামেরই স্টুডেন্ট, তারা আমাদের এই প্রোগ্রামের একটি অংশ এবং আজকের এই অনুষ্ঠানে তারা আসলে কোইন্সিডেন্টলি তারা এখানে উপস্থিত ছিল। তো আমরা তাদেরকে আমাদের ইফতারে যুক্ত করে নিয়েছি। ইনফ্যাক্ট তাদের ইফতারে আমরা আসলে সংযুক্ত হয়েছি। বিষয়টা এরকম। আশা করি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন, এই দুই শিশুর জন্য দোয়া করবেন যারা আমাদের আল খায়ের ফাউন্ডেশনের হাফিজ প্রোগ্রামের একটি